চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং আমার সাথে আগত বরিশাল ৫ আসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশবাসী এবং বরিশাল ৫ আসনের সর্বশ্রেণীর জনতাকে, নারী পুরুষ সবাইকে জানাই সালাম। আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে। 29শে ডিসেম্বর বরিশালবাসীকে নিয়ে এখানে আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে 11 দলীয় জোট এবং পরবর্তীতে 10 দলীয় জোট গঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশেই জোট গঠনের আগে 300 আসন নিয়ে তারা প্রস্তুতি নেয় এবং তারই অংশ হিসেবে বরিশাল 5 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে এখানে আমাকে মনোনয়ন দিয়ে আমাদেরকে কাজ করতে বলা হয় এবং সেইভাবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে সকল নারী পুরুষ প্রত্যেকটা বাড়ি এলাকায় আমরা পৌঁছে যাই। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের লক্ষ্যে এখানে ঐক্যবদ্ধভাবে ইসলামী সমমনা এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য হয়। তার আলোকে বাংলাদেশে জামাত ইসলামী সহ এই সমস্ত দলগুলো সমঝোতার ভিত্তিতে নমিনেশনের ব্যাপারে আবার পুনর্বণ্টনের ব্যবস্থা করে এবং সেই সমস্ত প্রেক্ষাপটে এক পর্যায়ে আমাদের চরমনায়ের তারা আলাদা নির্বাচন করতে সিদ্ধান্ত নেয়। তো কিন্তু জোট গঠন এবং বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি, কল্যাণের রাজনীতি, সন্ত্রাস চাঁদামুক্ত এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দায়িত্ব এবং দাবি দেশবাসীর আছে এবং জামাত ইসলামী একটি দায়িত্বশীল দল হিসেবে সারা দেশে এই যে ঐক্যবদ্ধ ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে জামাত ইসলামী বড় দল হিসেবে সে সকলকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনের জন্যে উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে এই উদ্যোগ এখনও অব্যাহত আছে। সেই জন্যে আগামী দিনের রাজনীতি সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সকলের সম্মান এবং মর্যাদা সমন্বিত রেখে বাংলাদেশে যেন আবারও আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিয়ে কাজ করতে পারি, এই জন্যে আমরা বরিশাল 5 আসনের এই জামাত এবং 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের সিদ্ধান্তক্রমে আমরা চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম এবং আমরা আহ্বান জানাই যে সারা বাংলাদেশে এইভাবে আমরা যেন কল্যাণ এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি। 10 দল এবং 10 দলের বাইরেও যারা কল্যাণকর ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চান তারাও সমবেত হবেন এবং আমরা তাদেরকে আমির জামাতের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে আগামী দিনের বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটা একটি ভূমিকা রাখবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করি।
ভাই হিসেবে তাদের সহযোগিতা, সহমর্মিতা এবং বিভিন্ন ত্যাগের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং সামনে এই আসনে জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকে এখানে সবাই সমর্থন দিয়ে সহযোগিতা করে তাকে যেন এখানে নির্বাচিত করে আনা হয় সেই আহ্বান জানিয়ে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এবার ওনারা ওনাদের দায়িত্ব পালন করলে তো অনেক কিছুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো এই আসন তো আলহামদুলিল্লাহ আমরা আশা এখানে নির্বাচন করলে জামাত ইসলামী এখানে নির্বাচিত হয়ে আসতে বলি আমরা। এখন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে, মানবিক ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী বাংলাদেশ গড়ার স্বার্থে দেশবাসীর জন্য এই এতটুকু ভূমিকার মধ্য দিয়ে বরিশালেও যেন আমরা আবার সকল ভোটার্সদের কাছে আমরা আহ্বান জানাবো, তারা যেন এখন আমাদের যার সমর্থনে আমরা এটা প্রত্যাহার করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে নিয়ে যার তার কাজ করবেন এবং তাকে নির্বাচিত করে আনবেন ইনশাআল্লাহ। আমরা এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয় না, কালো টাকার প্রভাব আছে, পেশি শক্তির বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্ত সমস্যাগুলো রুট লেভেলে আছে এবং কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান আছে এবং এগুলো বিশেষভাবে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর এবং আমরা দেখেছি যে চট্টগ্রামেও একজন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, পাথরঘাটায় ঘটনা ঘটেছে। এই সমস্তগুলো বন্ধ করতে হবে এবং এর ইফেক্টটা সারা দেশেই পড়ে। আমরা আশা করি এই সমস্তগুলো অবশ্যই বন্ধ করে একটি লেভেল প্লেইং ফিল্ড তারা গঠন করার কার্যকর ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।